নমস্কার আর গুজরাট টেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা যখন একটা নতুন মোবাইল ফোন কিনে নিয়ে আসি তারপরে কি করতে হয়, একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো যখন জিমেল অ্যাকাউন্ট আমরা তৈরি করি সেই ফোনটাতে, তারপরে অটোমেটিক একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যায়। আমরা ভাবনা চিন্তা কি করি যে একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে, তো আমরা ভিডিও পোস্ট করতে শুরু করে দিই। কিন্তু তার আগে কি করতে হয়, নতুনভাবে ইউটিউব চ্যানেলটাকে এডিট করতে হয়। তারপরে কিছু সেটিং থাকে সেইগুলোকে করতে হয়, তারপরে কিন্তু আমরা ভিডিও পোস্ট করতে পারবো। কিন্তু আমরা সেইগুলো না করে আমরা কি করি, ভিডিও পোস্ট করতে লাগি। তো ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয়, ইউটিউব চ্যানেলের যে সেটিংগুলো আছে সেগুলো কিভাবে করতে হয়, এই চ্যানেলে ভিডিও আছে, তো অবশ্যই তোমরা দেখে দেখে করে নিতে পারো। আজকে সেইগুলোর বিষয়ে আমি কিছু বলবো না, আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে ইউটিউব চ্যানেলে কিভাবে সঠিক নিয়মে, সঠিকভাবে, আর কোন কোন সময়ে ভিডিও পোস্ট করলে ভিডিও ভাইরাল হয় সেই বিষয় নিয়ে। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, নাহলে কোনো কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো এই ভিডিওটা শুরু করি। তো স্ক্রিন রেকর্ডিং চালু আছে, তো প্রথমেই চলে আসবো আমরা ইউটিউবে। তো ইউটিউবে আসার পরে এই যে নিচে যে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, এই যে প্লাস চিহ্ন আছে, আমি কি করব, এর উপরে টাচ করব। টাচ করার পরে আমি কি করবো, একটা ভিডিও নিয়ে নেবো, ঠিক আছে। এই যে ভিডিও, তো জাস্ট আমি উপরে ভিডিওটা নিয়ে নিচ্ছি। উপরে ভিডিওটা নিয়ে নেওয়ার পর আমি ডান করে দিলাম, ঠিক আছে। ডান করার পর আমি নেক্সট করব। তো নেক্সট করার পরে আমি কি করব, এই যে উপরে আছে ক্যাপশন ইউর শর্ট, তো এখানে কিছু ক্যাপশন লিখতে হবে। ক্যাপশন বলতে গেলে যে গানটা, সেই গানটা কিন্তু আমাকে এই ক্যাপশনে কিন্তু লিখতে হবে। তার আগে আমি কিছু কথা বলি। এই যে আমি গানটা যে আমার এডিট করা ছিল, ঠিক আছে, সেই এডিট করা কিন্তু আমি ভিডিওটা কিন্তু এখানে পোস্ট করছি। আমি যদি এইভাবে যদি পোস্ট করি তাহলে কিন্তু কপিরাইট মেরে দেবেন। তো আমাকে কি করতে হবে, এই ভিডিওটা, এই যে গানটা কোম্পানির কাছ থেকেই কিন্তু আমাকে নিতে হবে। যদি কোম্পানির কাছ থেকে যদি আমি যদি নিই, মানে এই ভিডিও যদি কোম্পানি মিউজিকের সঙ্গে যদি অ্যাড করি তাহলে কিন্তু কপিরাইটটা আসবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি ক্যাপশনটা লিখবো। ক্যাপশন কি লিখবো, সুন্দর নারী, সুন্দর বাড়ি, ঠিক আছে। এখানে কিন্তু আমি টাইটেলটা কিন্তু লিখে নিলাম, মানে ক্যাপশনটা কিন্তু আমি লিখে নিলাম। লেখার পরে এখানে কি করব, কিছু হ্যাশট্যাগ আমায় কিন্তু ব্যবহার করতে হবে। তো কি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, সেটা ইউটিউবের রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। আমি কি করবো, এখানে শর্টস দিয়ে দিলাম প্রথমে একটা। দ্বিতীয় হচ্ছে, এটা হচ্ছে ট্রেন্ডিং চলছে, তো আমি ট্রেন্ডিং শর্টস করে দিলাম, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আমি এটা ভাইরাল ভিডিও দিয়ে দিলাম। 4 নম্বর হচ্ছে ইউটিউব শর্টস আমি দিয়ে দিলাম, ঠিক আছে। চারটে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু আমি ব্যবহার কিন্তু করলাম। তারপরে কি করব, আহ, আমি যদি মনে করি যে ভিডিওর যে থাম্বনেলটা মানে দেখতে যেন ভালো লাগে, সেই জন্য কি করবো, সেই ইউটিউবের থাম্বনেলটা কিন্তু আমি সেট করবো। তো ইউটিউবের থাম্বনেলটাকে সেট করতে হলে কি করতে হবে, আমার কিন্তু এই ভিডিওর ওপরেই কিন্তু ক্লিক করতে হবে। তো আমি ভিডিওর ওপরে টাচ করলাম। টাচ করার পরে এই যে নিচে, নিচে যে অপশন যে চলে এসছে, এইখানে কিন্তু আমি টেনে টেনে কিন্তু আমি থাম্বনেলটা কিন্তু সেট করতে পারবো এভাবে, ঠিক আছে। তো এইভাবে পুরো টানবো, টেনে কিন্তু এইভাবে আমি দেখে নেবো যে কোন জায়গাতে আমার থাম্বনেলটা কিন্তু ভালো লাগছে, ঠিক আছে। তো ঠিক আছে, এই জায়গাতেই থাক। এই জায়গা থেকে এই ওপরে রাইট চিহ্নতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর কি করবো আমি, আহ, এই জায়গাতে আর কোনো কিছু আমি করব না, ঠিক আছে। শুধু একটা জিনিস করব, এই যে এখানে পাবলিক করা আছে, অপশানটা পাবলিক করা আছে, এই পাবলিক করা জায়গাটাতে আমি ক্লিক করে এই জায়গাতে এইখানে দেখতে পাচ্ছ যে আনলিস্টেড অপশন যে আছে, সেই আনলিস্ট কিন্তু আমি করব। আনলিস্ট করার পর আমি কিন্তু ব্যাক করব। ব্যাক করার পরে এই যে নিচে আপলোড যে শর্ট বলে যে অপশনটা আছে, আমি ওইখানে টাচ করব, ঠিক আছে। তো তোমরা অনেকে দেখো আগে যে এই আনলিস্টেড অপশনগুলো আসছে নাকি। তো কিছু সেটিং থাকে, সেগুলো আমি আগে বললাম। ক্রোম ব্রাউজার থেকে কিছু সেটিং করতে হয়, সেগুলো তোমরা অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে করে নিও, তাহলে এইগুলো অটোমেটিক চলে আসবে। তো আমি আনলিস্টেড করে কি করব, আপলোড শর্টে কিন্তু আমি ক্লিক করব। ভিডিওটা কিন্তু আপলোড কিন্তু হতে লেগেছে অলরেডি। তো এখানে অলরেডি ভিডিওটা আপলোড হয়ে গেছে। এই যে ভিডিওটা, এটাই পোস্ট করলাম।
তো এখানে আনলিস্টেড অপশানটা উঠছে। তো আমি কি করব, ইউটিউব থেকে পুরো আমি বেরিয়ে যাব। তারপর বেরিয়ে যাওয়ার পর কি করব, ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা আছে, আমি ওয়াইটি স্টুডিওতে আমি চলে এলাম। চলে আসার পরে এই যে নিচে যে কন্টেন্ট যে অপশানটা আছে, সেই কন্টেন্টটা আমি কি করব, ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে আমি এই যে ভিডিও আমি যে পোস্ট করলাম, এই যে ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু আমি ক্লিক করব। তার আগে এখানে দেখতে পাচ্ছ যে ইয়েলো কালার যে অপশানটা চলে এসছে, ঠিক আছে। সেই ইয়েলো কালারটা কেন এসছে, আমি ডাইরেক্ট কিন্তু ভিডিওটা পোস্ট করে দিয়েছি, আমি কোম্পানির কাছ থেকে কিন্তু মিউজিকটা নিয়ে নিই, ওই জন্য কপিরাইট চলে এসছে, ঠিক আছে। তো আমি কি করবো, ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে এডিটে ক্লিক করলাম। তো এডিটে ক্লিক করার পর আমি কি করব, সোমোরে ক্লিক করব, ঠিক আছে। তারপরে কি করব, এই যে আহ, পুরোটাই, ঠিক আছে, পুরোটাই আমি কপি করে নেবো। এইখানে আমি টিপে ধরে, ঠিক আছে, পুরোটাই আমি কপি করে নেবো। তো কপি করার পর আমি কি করব, নিচে চলে আসবো, অ্যাড ডিসক্রিপশন, ঠিক আছে। তো অ্যাড ডিসক্রিপশন আমি পুরো কি করব, পেস্ট করে দেবো। এটা কি পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আবার কি করব, আমি ব্যাক করে নেবো। ব্যাক করার পরে আমি কি করব, এই যে শুধু এই সুন্দর নারী সুন্দর বাড়ি, আমি এই শুধু টাইটেলটাকে আমি কিন্তু কপি করব। টাইটেলটাকে পুরোটাই আমি কপি করব। এই সুন্দর নারী আর এই সুন্দর বাড়ি, শুধু এই টাইটেলটাকে কপি করে নেবো। কপি করার পরে নিচে দেখতে পাচ্ছ এই যে অপশানটা আছে, ট্যাগ অপশানটা, আই ইউজ ক্যাটাগরি ট্যাগ, ঠিক আছে, এই অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড ট্যাগ, এই ট্যাগে আমি ক্লিক করব। তারপর আমি টাইটেলটাকে পুরো পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আবার আমি কি করব, যেইগুলো আমার হ্যাশট্যাগ দেওয়া আছে, সেই হ্যাশট্যাগুলোকে আমি এখানে একটা একটা করে আমি বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখানে কিছু ট্যাগ আমি বসিয়ে নিলাম, যেমন শর্টস ট্রেন্ডিং ইউটিউব, ভাইরাল ইউটিউব শর্টস, ঠিক আছে। আহ, নিজের চ্যানেলের যে নামটা ইউটিউবের, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম পুরো ট্যাগটাতে। তারপর কি করবো, আমি ব্যাক করব, ঠিক আছে। আর ব্যাক করার আগে আমি তারপর আগে দেখিয়ে দিই যে এআই ইউজ, যদি আমি এআই থেকে যদি পুরোটাই ভিডিও বানাই, মানে অলরেডি যদি এআই হয়, তাহলে আমি কি করব, ইয়েস করে দেবো, নাহলে নো, আর দরকার নাই, ঠিক আছে, কারণ আমার অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল ভিডিও। তো আমি এটা নোই করে দিলাম, ঠিক আছে। যদি আমি কিছু না করি, সেটা কোনো কিন্তু প্রবলেম কিন্তু নেই। তো আমি এখান থেকে কি করবো, আমি ব্যাক করে নেবো, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখে নেবে, এই যে আমার কি করা আছে, পিপুল অ্যান্ড ব্লগ, আমার চ্যানেলটা হচ্ছে ব্লগের ওপরে, কিন্তু তাও আমি তোমাদেরকে ডান্সের ভিডিও পোস্ট করে একটা দেখাচ্ছি। তো এই যে ক্যাটাগরিটা আমার সেভ করা আছে। তো আমার কি করব, যদি এটা ডান্সের ভিডিও হয়, কোনো মুহূর্তে আমার বেশিরভাগ কিন্তু ব্লগ, এটা চ্যানেল বা ব্লগে আমি বেশিরভাগ পোস্ট করি। তো যদি আমি এটা ডান্সের ভিডিও দিলাম, তাহলে কি করতে হবে, আমাকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি এন্টারটেনমেন্ট যে অপশানটা আছে, সেই এন্টারটেনমেন্টে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেল পুরোটাই। তারপর আমি কি করবো, ব্যাক করে নেবো। ব্যাক করার পরে এখানে আগে চেক করে দেখে নেবে যে অ্যাড প্রোডাক্ট, তো এখন তো তোমাদের এখন মনিটাইজ না হলে তো অ্যাড প্রোডাক্ট এখন করা যাবে না। আর এই যে অপশানটা আছে, নো ইটস নট, ঠিক আছে, এটা তোমরা আগে চেক করে দেখে নেবে, ঠিক আছে। এই অপশানটা এটা করে নেবে। আর কিছু এই জায়গাতে কিছু আর কিছু করার দরকার নেই তোমাদের। তারপরে কি করবে, সব কিছু কমপ্লিটের পরে যে আনলিস্টেড যে অপশানটা আছে, সেই আনলিস্টেড এটাতে ক্লিক করে তারপর তোমরা কিন্তু এটা পাবলিক করে, ঠিক আছে, পাবলিকটা করে নেবে। তারপর ব্যাক করে এই যে উপরে যে সেভ যে অপশানটা আছে, ঠিক আছে, এই যে সেভ, এই সেভ জায়গাতে ক্লিক করলে, ঠিক আছে, এবার আমি সেভ করে দিলাম। তাহলে কি হলো, ভিডিওটা কিন্তু পারফেক্ট, মানে সঠিকভাবে কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা এইভাবেই ভিডিওগুলোকে পোস্ট করো। ভিডিওগুলো 100% মধ্যে 90% চান্স থাকে ভিডিওগুলো ভাইরাল হওয়ার বলো বা ভিউ বাড়বে, এইভাবে, ঠিক আছে। আর আমরা কি করি, আমরা একটা ভিডিও নিলাম, ঠিক আছে, টাইটেল লিখলাম না, হ্যাশট্যাগ কিছু লিখলাম না, আমরা কিন্তু কি করলাম, পাবলিক করে দিলাম। এটা শুধু আমি তো অবশ্যই করেছি, আরও অনেকেই এইভাবে ভুলভ্রান্তি করে। তো এইভাবেই করো, ঠিক আছে, আর এইভাবেই এগিয়ে চলো সঠিক নিয়মে। আর আরেকটা জিনিস বলে দিই যে সঠিক টাইমটা কখন, সেই টাইমটা হচ্ছে সকাল 7টা থেকে 8টার মধ্যে একটা পোস্ট করে, যেটা আমি করে এসেছি এতদিন, ঠিক আছে। আর একটা দুপুর 1টা থেকে 2টোর মধ্যে, আর একটা 7টা থেকে 8টার মধ্যে। এই 3টে টাইম তোমরা কন্টিনিউ পোস্ট করো। আর রিলস ভিডিও দিক থেকে বললাম, কেউ যদি ব্লগ ভিডিও ছাড়ে, তো ডেলি একটা করে ব্লগ ভিডিও পোস্ট করতে পারো।
তো ওকে, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? কোনো কিছু যদি সমস্যা হয়, প্রবলেম হয়, তাও কমেন্টে জানাবে। তো ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকালে ভালো থেকো আর সুস্থ থেকো।